নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ভিডিওর প্রথমে সকলকে জানাই নমস্কার। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে আমার ভিডিওতে স্বাগত। তো এখানে ক্যামেরাটা সেট আপ করছি, অর্ধেক জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। দেখুন, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভুলেই গেছিলাম যে ভিডিও করার কথা, তারপরে মনে হলো যে না, প্রতিদিন আপনাদেরকে বলি যে রেলিংয়ের কথা, যে রেলিং দিয়ে হচ্ছে যে মিলি বা কিছু, কিন্তু সেইটা আপনাদের সঙ্গে আর শেয়ার করে উঠতে পারি না যে কোথায় রেলিং। ওই যে বলছি, নতুন নতুন ভিডিও করলে যা হয় সবটাই ভুলে যায়। তো গতকাল মামায়ের জামা কাপড়গুলো কেচেছিলাম। ওর জামা কাপড়গুলো না 2-3 দিন অন্তর অনেকগুলো জমে গেলে আমি দিই ওয়াশিং মেশিনে। এখন যেহেতু বড় হয়ে গেছে আর বেশি লাগবে না। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন আমার বাড়িতে মানে কাপড় কাচা দিদি থাকা সত্ত্বেও আমি কাপড় কাচা দিদিকে দিই না। আসলে দিই না কেন, ওর জামা কাপড়গুলো প্রথম থেকেই ওয়াশিং মেশিনে কাচি ছোটো থেকে, আর ওর জন্যই ওয়াশিং মেশিনটা কেনা হয়েছিল। কারণ ওর যখন 8 মাসে, তখন ও মানে ওর যে ওর একজন দেখাশোনার জন্য রেখেছিলাম কাচাকাচির জন্য বা ওকে একটু দেখার জন্য, তো সে কাজ ছেড়ে দেয়। তার ফলে কি হয় না, খুব চাপ হয়ে যায়। এবং তখনই বাবা বাবা তার আগেই ওয়াশিং মেশিন কিনে নেয়, যখন অন্নপ্রাশনের আগেই কিনে নিয়েছিল, কিন্তু তার আগে অতটা ইউজ হতো না। তো ফলে ওয়াশিং মেশিনটা ইউজও হয়, ইউজ না করলে খারাপ হয়ে যাবে পরে থেকে থেকে। আর ভালো, আর যেহেতু বাইরের জামা কাপড়ে অনেক মানে নোংরা টোংরাও থাকে, তো তাই জন্য ওরটা আমি আলাদা করেই কাচি। ওর তো ছাড়া জামা কাপড়গুলোই শুধু থাকে সারাদিনের। তো সমস্ত কিছু গতকাল কাচারগুলো বের করে রেখে দিয়েছিলাম, আমি ওরকমই করি জানো তো। আর এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ এসেছে আজকে মাছ দাদাকে ইলিশ মাছের অর্ডার করেছিলাম। আমাদের তো সপ্তাহে 2 দিন বাজার যায়, তোমাদেরকে বলেছিলাম। তা সেই জন্য আর বাদবাকি দিনগুলো মাছ হচ্ছে যে ফোনে অর্ডার করে দিই। আর এখানে কিছু পোনা মাছের পেটি আর গাদিও ছিল। তো সকালে কি খাওয়া হবে, তো ভাবলাম আজকে একটু ম্যাগি বানাই। অনেক দিন ম্যাগি খাওয়া হয়নি, বাচ্চাটাও খেতে ভালোবাসে আর সবাই খাচ্ছে। রোজ রোজ তো নইলে মুড়ি তেলে ভাজা এইসবই হয়, নাহলে ওই রুটি পরোটা। তাই আজকে একটু ম্যাগি বানিয়ে নিলাম। আমার আবার এই ভেজিটেবলস দিয়ে ম্যাগিটি খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আমার এটা তো ভালো লাগাটাই স্বাভাবিক। আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ প্রথমে ভাজা ভাজা করে নেব, তারপরে একটু ডিমটা ভেজে রেখেছিলাম, তার উপর ম্যাগিটা দিয়ে দেবো। আর বাইরের আকাশটা দেখুন, পুরো একদম রোদ ঝলমলে। একটু যে বৃষ্টি হলো, একটু গরমের স্বস্তি নেই যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, সেসব কিছু নেই। একদম কাঠফাটা রোদ। তো যাই হোক, আর এখানে ইলিশ মাছটা তাই তাড়াতাড়ি ধুয়ে নিয়েছে আমাদের রাঁধুনি দিদি। তো ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে দিয়েছে। মা বললো ইলিশটা একদমই খোকা ইলিশ দিয়েছে, ওটা আর ঝাল করবো না, ওটা ভাজা করেই রেখে দিই, ঝাল করলে ভালো হবে না। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর তোমাদেরকে তো ওই কথাটা বলতেই রয়ে গেলাম যে রাত্রেবেলাতে আমি জামা কাপড়গুলো কিন্তু বার করে ওয়াশিং মেশিন থেকে রেখে দিই। কেন বলো তো, না হলে না একটা ব্যাড স্মেল ছাড়ে। তবে আমি কিন্তু কোনো কমফোর্ট ইউজ করি না। আমার একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি যে আমি কী ডিটারজেন্টে কাপড় কাচি। এত সুন্দর গন্ধ ছাড়ে, ওটা দিয়ে দিলে আর কোনো কমফোর্টের দরকার নেই। তো যাই হোক, এখানে প্রত্যেকের ম্যাগি এখন রেডি হয়ে গেছে। আর এখন ম্যাগিটা হচ্ছে যে চলো খেয়ে নিই। আর বাবার যেহেতু ব্রাশ করতে গেছে, বাবা একটু দেরিতেই মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নেয়, তারপরে ব্রাশ করতে দেরিতেই যায়। তো সেই জন্য বাবারটা চাপা দিয়ে দিলাম, কারণ ঠান্ডা হয়ে যাবে। আর আমার মেয়ে তো হচ্ছে ম্যাগি লাভার, ওর খাওয়া চাওয়া হয়ে গেছে, কিন্তু তাও ওকে বাটিতে দিতে হবে। তো এখন অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ব্রেকফাস্ট। তো এখন তাই মাম্মামকে একটা ফল কেটে দিচ্ছি। তো একটা অ্যাপেল কেটে নিচ্ছি, ওকে না অ্যাপেলের পিলটা ছাড়িয়ে দিই। ওকে অ্যাপেলের পিল শুদ্ধ দিলে ও দেখেছি খেতে চায় না, ফেলে দেয়। আর চিবিয়ে ফেলে দেয়। জানি ওটা ফেলা ঠিক না, কিন্তু কি করবো বলো, বাচ্চা খেতে চাইছে না। তাই যেটাই খেতে চাইছে সেটাই দিই। তাই ওকে খোসাটা ছাড়িয়ে কেটে দিলে ও মোটামুটি 3-4 পিস খেয়ে নেয় ওর মতন করে। আর বাদবাকিটা যেটা থাকে 1-2 পিস আমি খেয়ে নিই। তো যাই হোক, এখন ওইটাই ছাড়াতে ভাবছি যে গ্রসারি আইটেম যেগুলো এসেছে লিখেছিলাম সেগুলো তুলে নেব। আর বাইরের দিকে চেয়ে আছি, ভাবছি যে যদি একটু বৃষ্টিটা হতো কতই না ভালো হতো। তো রান্নাবান্না মোটামুটি এখনও মানে রেডি চলছে, তো সব কিছুই চলছে, রান্নার জোগাড়। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে কি রান্না হলো। তো আজকে মোচা হওয়ার কথা আছে, মোচাটা অনেক দিন ধরেই নিয়ে এসেছিলো, কিন্তু মোচাটা নষ্ট হয়ে যাবে। আর মোচা তো সব দিন খেতে নেই, আমাদের বাড়িতে আবার মোচা সব দিন খায় না। তো সেই জন্যই মোচাটা আজকে মা বললো আজকে করে নে, আজকে খেলে কোনো অসুবিধে নেই। তা সেই জন্য। আর এখন মেয়ের ফলটা কাটা হয়ে গেছে, ওকে গিয়ে দিয়ে দেবো। তারপরে মেয়ের ফল খাওয়া হয়ে গেলে ওকে একটু চান করিয়ে দেবো আজকে তাড়াতাড়ি। মেয়েটার বড্ড কাশি হচ্ছে কয়েকদিন ধরে,
বুঝতে পারছি না যে কেন। বেশ কমে গিয়েছিল আসলে এই ওয়েদারের জন্য। আর কয়েকদিন ও ঠাম্মির কাছে চান করছিল, তো ঠাম্মি বলছে প্রচুর জল ঘাটছিল, এত জল ঘাটছিল। এই ফল কাটতে কাটতে আবার আমার শাশুড়ি এসে বলছে যে আমার বরের আবদার হয়েছে পেঁয়াজি খাবে। তো ও ম্যাগি ট্যাগি সকালবেলায় বললাম খাবে নাকি, বললো না। তো ও এখন পেঁয়াজি খাবে বললো। তো ওই জন্য মা বলছে আমি একটু কেটে দিচ্ছি, তুই একটু ভেজে নে। তাই বললাম ঠিক আছে, তুমি তাহলে পেঁয়াজটি শুধু নয় পেঁয়াজের সঙ্গে একটু আলু কেটে দাও, আলু পেঁয়াজের একটু বড়া করে দেবো। সচরাচরও সকালবেলায় তেলের জিনিস খায় না, কিন্তু আজকে যখন আবদার করেছে নাই বা করি কী করে বলুন তো, তাই জন্য বললাম যে ঠিক আছে করে নেবো। তো এরকম আলুর পাকুড়ি ছাড়া ছাড়া করে গরম গরম ভাজা খেতে কি ভালো লাগে বলুন তো। বাঙালিরা না সত্যিই হেংলি। আমরা যেমন মানে পেট ভর্তি থাকলেও এরকম ভাজা দেখলেই মনে হয় যে একটু খায়, পাকুড়ি একটু ভাজা খায়। তো সেম জিনিসটাই হলো, ওরটা করার পর মা বলছে আমাদের জন্যই একটু ভাজ, তোর বাবাও খাবে বলছে। তো সবারই খাওয়ার ইচ্ছে হলো, তাই একটুখানি ভাজছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে। তো মাকে বললাম ঠিক আছে তুমি তাহলে একটু কেটে মাখিয়ে দাও, করে নিই। তো মাখানো মা মাখিয়ে দিল, ভেজে নিলাম, সবাই মিলে একটু বেশ পাকুড়ি খেলাম, ভালোও লাগলো। আর গতকাল সন্ধ্যের সময় ওই গ্রসারি আইটেমগুলো দিয়ে গেছে 2 পেটি। তো তাই ভাবলাম এখন সময়ের অপচয় না করে যখন হাতে আধা ঘন্টা টাইম আছে এগুলো গুছিয়ে নিই, কারণ পড়ে থাকলে সেই পড়েই থাকবে। তো এখানে 1.5 মাসের যা যা সদাপাতি আমাদের লাগে গ্রসারি আইটেম সমস্ত কিছুই চলে এসেছে, তাই মিলিয়ে মিলিয়ে তুলে নিচ্ছি। মাকে এক এক করে বলছি, মায়ের হাতে লিস্ট আছে আর আমি তুলে নিচ্ছি। এখানে 6 লিটার আছে সর্ষের তেল আর 2 লিটার আছে সাদা তেল। সাদা তেল যেহেতু একটু বেশি ছিল, 1 প্যাকেট ছিল, তাই সাদা তেলটা কমই লিখেছি। তাছাড়া যা যা প্রত্যেকের ঘরেই লাগে, নুন, লঙ্কা, ধনে, জিরে, চিনি, ময়দাটা যেহেতু অনেকটা আছে এই মাসে আর ময়দাটা লিখিনি। ময়দা প্রায় 3 প্যাকেট। গরমে সেরকম ময়দা খাওয়া হয় না, শীতকালে একটু ময়দা খরচাটা বেশি হয়, কিন্তু গরমে যা গরম, ভাতটাই বেশি সবাই প্রেফার করে। কিন্তু বাবা আর আমার হাজব্যান্ড তো রুটিই খায়, তা আমরা গরমে ভাত খেয়েই কাটিয়ে দিয়েছি, রুটি ফুটি খাইনি। আর এখানে 1 মাসের পোস্ত, 700 গ্রাম পোস্ত, ম্যাগি, চাউমিন সমস্ত প্যাকেট। এখানে পানমৌরি, সাদা সর্ষে, ছোলা, আর এখানে মাখানা। আমার হাজব্যান্ড আবার মাখানা অর্ডার করেছে, ইদানিং ও আবার মাখানা খাচ্ছে। তো এইগুলো কিছু বের করেছি, তাড়াতাড়ি ঢুকিয়ে নিই। আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, তড়কা প্যাকেট, চানার প্যাকেট, কিছু কিছু দিয়েছে। আর ডালগুলো সমস্ত কিছু এখন ঢেলে নেব। আর ওয়েদারটা দেখুন কীরকম, মনে হচ্ছে এই ঝেঁপে বৃষ্টি আসবে। তো সমস্ত কিছু দেখে দেখেই লিখেছি, লাল বাদাম, চানার জন্য কাবলি ছোলা। আর এখানে এখনও কিছু প্যাকেট আছে যেগুলো এগুলো ঢেলে নেওয়ার পর একটা একটা করে তুলব, তাহলে না সুবিধে হয়। চিনিটা যেহেতু 4 কিলো আছে, তাই প্যাকেটটা তুলিনি, চিনিটা সবার লাস্টে ঢালা হবে। আর এখানে চানাচুর বিস্কুটও আবার দেখছি বাবা নিয়ে এসেছে। তো যাই হোক, চলুন আজকে আপনাদের সঙ্গে দেখিয়ে দিই যে আজকে লাঞ্চে কি হয়েছে। এই যে মোচার ঘন্ট হয়েছে, আলু ভাজা, ডিম সেদ্ধ। ডিম দেখে আপনারা ভাবছেন কি হলো, ইলিশ মাছ দেখালো আবার ডিম হলো। আসলে ইলিশ মাছটা রাখা হয়ে গেছে ফ্রিজে, যেহেতু মোচাটা গতকাল কাটা হয়ে গিয়েছিল, সেই জন্য মা বলল যে না মোচা তো থাকবে না, কালো হয়ে যাবে। আর সবাই বলল মোচার সঙ্গে ইলিশ মাছ যাবে না, তা সেই জন্য ইলিশ মাছটা কালকে হবে, আজকে ডিম দিয়ে কাজ ছেড়ে দিয়েছি। তো মোচার সাথে আলু ভাজা, ঢ্যাঁড়সের ঝাল, আর গতকালের মাছগুলোর ঝাল হয়েছে। আর যেহেতু ওই মাছ আমি খাই না, আর এখানে হয়েছে মাছের ডিম দিয়ে একটু সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি। আর গতকালের ভাতটা গরম করা হয়ে গেছে। আর এখানে আছে সজনে শাক ভাজা। তো যেহেতু আমি ওই মাছ, ছোটো মাছ খাই না, সেই জন্য আমার হয়েছে ডিম ভাজা। আর ওই যে ডিম সেদ্ধটা আমার শ্বশুরমশাই খাবে, যেহেতু বাসি মাছ উনি খান না। আর আমার মেয়েরও ডিমের ঝোল হয়েছে। তো এখানে চরণ কাকু কাজ বাজ করছে। তা এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলায় আমার মেয়েকে দেখে ভাবছেন আমরা কোথায় যাব। আসলে মা ডাকলো অনেক করে, আর আজকে একটু ঘুমও ধরেনি, মেয়েও উঠে গেছে, তাই সন্ধেও হয়নি। দেখুন 6টা বাজে, কিন্তু এখনও রোদ ভালোই আছে। তাই ভাবলাম যাই একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। সত্যি কথা বলতে কি, সামনাসামনি বিয়ে হয়েছে বলে এটা সম্ভব হয়েছে। দূরে হলে কি এরকম হুটছুট করে আমরা বেরোতে পারতাম? 2 ঘন্টার জন্যই বা হলো, কিন্তু যেতে কার না ভালো লাগে বাপের বাড়ি, তাই না? তো এই জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন প্রায় 1-1.5 ঘন্টা বাড়িতে এসে গল্প করে নিয়েছি। মা বানাচ্ছে চা, মাকে বলেছি একটু ভালো করে চা করো। আর ইনি আমার কাকিমা। আমার মেয়ের মামা বাড়িতে এসে তো বড় আবদার, যেহেতু ওর সবার থেকে ছোট, আর কোনো ছোট বাচ্চা নেই, সবাই ওকে ভীষণ প্যাম্পার করে, আর ওর সেই প্যাম্পারিংটা খুব এনজয় করে। তো ওর জন্য পিডিয়াশিওর করে নিয়ে এসেছিলাম, যেহেতু এমনি দুধ অনেকবার এনে দেখেছি ও খেতে যায় না, সেই জন্য এবারে পিডিয়াশিওর রেডি করেই নিয়ে এসেছি। দুধটা একটু বেশি করে গরম করে নিয়েছিলাম, যাতে গরম ভাবটা থাকে। তো এখানে মা বানাচ্ছে চা। তা লিকার চাটা হয়েছে বাবার জন্য, বাবা যেহেতু দুধ চা খায় না।
আর আমি দুধ চা খাই, আমি এলে মাও দুধ চা খায় আমার সাথে, নাহলে মাও লিকার চাই খায়, যেহেতু অ্যাসিডিটির সমস্যা আছে দুধ চা সহ্য হয় না। আর এখানে মাজা যে আঙ্কেল চিপসটি দেখছেন, এটি আমার কাকু এনে আমার মেয়েকে দিয়েছে। মামা বাড়ি এলে ওর বড় আবদার, রোজ সকালে হলেই কাকু একটি চিপসের প্যাকেট একটি মাজা এনে দেবে। আমি শত বারণ করি কিন্তু আমার কথা শোনে না। মা ভাবছে কি করছে, মা চমকে গেছে আমাকে দেখে, বলছে তুই কি ভিডিও করছিস? এ বাবারে আমাকে কি বাজে লাগছে। আমি যে কে, কিচ্ছু বাজে লাগছে না। আর ওই যে ওনাকে দেখলেন, উনি আমার বাবা। বাবা বসে বসে এখন ফোন দেখছে। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে। তো এখন দেখাচ্ছি যে রাত্রের কি রান্না করছি। এসে বোতল টোতল ভরে নিয়েছি, যেহেতু প্রায় 9টা বেজে গিয়েছিলো গল্প করে আস্তে আস্তে। তারপর জানেন তো টোটো পাইনি একটা, ওই জন্য আর একটু দেরি হয়ে গেল। তো মটর ভিজিয়ে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আজকে আমিষ ঘুগনি, তাই পেঁয়াজ, নারকোল, আদা রসুন বাটাই আছে, সমস্ত কিছু দিয়ে এখন করে নিচ্ছি। মশলা কষানোও হয়ে গেছে, মটরটা তুলে নিলাম। তো আজকে মাকে বললাম যে কি খাবে, মা বলল সবার পরোটা হয়ে যাক। তাই ঘুগনি পরোটা আর মালাদি হচ্ছে যে মানে দুপুরবেলাতে একটুখানি মানে সব রকম সবজি, আলু, কুঁদরি, পটল সব কেটে গিয়েছিলো, একটু ছেঁচকি মানে ভাজা হবে। আমার শ্বশুরমশাই আসলে না এইসব তরকারি ফরকারি তার ভালো লাগে না, যত ভালো করে করে দিই না কেন, ওই যে একটু ভাজা হলে সেইটা দিয়েই তার রুটি বা পরোটা খাওয়া হয়ে যায়। তো এখানে ঘুগনিটি হয়ে গেছে, অর্ধেক ময়দার বেশি মা বেলছে, মাখাচ্ছে, বেলা হয়নি, মাখাচ্ছে। আর আমাকে বললো তুই এটা একটু মাখতো, অনেকটা হয়ে গেছে, দুজনে মিলে মাখলে নরম হবে আরও বেশি। যেহেতু ওরা অনেক রাত করে খায়, যত নরম করে করলে ওদের সেই শক্ত হয়ে যায়। আর সত্যি কথা বলতে গরম গরম জিনিসের একটা মর্যাদাই আলাদা, গরম গরম খেলে নরমই লাগে। কিন্তু ওরা যেহেতু অনেক রাত্রে খায়, তাও ভালো করে ক্যাসারোলে রাখা হয়, তাও ওদের শক্ত লাগে। তো এখানে মোটামুটি পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাস্টের এই দুটি পরোটাই বাকি আছে, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হলো ঘুগনি। ঘুগনির আলুগুলো দেখে ভাববেন না যে ঘুগনিটি বাজে হয়েছে, ঘুগনিটি সত্যি খুব সুন্দর হয়েছিল। আলুগুলো আসলে মায়ের সাথে একটু গল্প করতে গিয়ে বেশি ভাজা হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাবা আর আমার হাজব্যান্ড যেহেতু আলু খায় না, তাই এই যে ওদেরকে দিয়েছি আলু বেছে বেছে, ঘুগনি আর রসগোল্লা। এটা আমার হাজব্যান্ডের, আর এটি আমার শ্বশুরমশাইয়ের। এই যে ভাজা বললাম, পটল আর কুঁদরি কেটে গিয়েছিলো, সেটা ভেজে নিয়েছি, ঘুগনি আর একটু মিষ্টি। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে দাঁড়িয়ে যেই দেখছে ফোনে ক্যামেরা হচ্ছে, শখ করছে। তো যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে দয়া করে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।